মুরাদপুরে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এত শান্তিপূর্ণ সমাবেশ, এটা পূর্ব ঘোষিত সমাবেশ। এখানে পুলিশ তো হামলা করতে পারে না। পুলিশ কি হামলা করতে পারে? পুলিশ হামলা করতে পারে না এবং অ্যারেস্ট করেছে। এই হামলা এবং অ্যারেস্টের তীব্র প্রতিবাদ করছি এবং নিন্দা জানাচ্ছি, বিকটভাবে আমি নিন্দা জানাচ্ছি আমার হৃদয়ের গভীর থেকে, যে একজন আলেমকে এইভাবে দিন দুপুরে পিটিয়ে পাশবিক নির্যাতন করে তাকে আওয়ামী লীগের টেক লাগিয়ে তাকে কি করা হয়েছে? তাকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো রিঅ্যাকশনে যাওয়া হয় নাই। অথচ কি করেছে আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামাদের উপরে কি করা হয়েছে? অতর্কিতভাবে আলেম ওলামাদের উপরে অতর্কিত কি করেছে? হামলা চালিয়েছে। এই হামলায় আসলে কি হবে, আমি কার কাছে অনুরোধ করব? আমার কাছে কি মনে হচ্ছে, বর্তমানে আমার কাছে মনে হয় আমাদের উপদেষ্টা যারা আছে তারাও তো নড়বড়ে অবস্থায় আছে। কি আছে? তাদের কিন্তু ফাউন্ডেশনটা কি না, শক্ত না। তারাও কিন্তু একটা ভীতির মধ্যে আছে, যেটা আমিও তো এই দেশের নাগরিক। কারণ আমি অবজারভেশন করি আমার দেশ নিয়ে, কারণ আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। আমরা ধর্মীয় চর্চার পাশাপাশি এখানে আমি ধর্মীয় চর্চা করলে যে আমি আমার দেশ নিয়ে বা দেশের মানে ভাবমূর্তি নিয়ে আমি কথা বলতে পারবো না, বিষয়টা কিন্তু এমনটি নয়। আমার কাছে কি মনে হয়, যে আমার কাছে মনে হচ্ছে আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছে, আমার কাছে মনে হয় তারাও ভীত সন্তুষ্ট হয়ে তারাই বসে আছে। আমার কাছে এমনটি মনে হচ্ছে। না হয় একটা ছেলের উপরে গতকালকে কি হলো? একটা ছেলের উপরে গতকালকে হামলা হলো। কি হলো? একটা ছেলের উপরে গতকালকে হামলা হলো, কিন্তু ওই ছেলের দোষী নির্দোষী ডালাও ভাবে সকালে খবর পেলাম 70 জনকে কি করা হলো? অ্যারেস্ট করা হলো। কিন্তু আমাদের এত বড় একজন যোগ্য দক্ষ একজন আলেমকে এভাবে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হলো, কিন্তু তার বিরুদ্ধে তাকে যারা হত্যা করেছে আসামিকে কি করা হলো না? এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো না। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি? তাহলে সেখানে কি তিনি বৈষম্য তৈরি করতেছে না? আমি কারো কাছে অনুরোধ করব না। কারণ কার কাছে অনুরোধ করব? অনুরোধ কে রাখবে? অনুরোধ রাখার মতো কি আছে? আমি দেখছি এখানে তারা বসছে, এখন তারা বৈষম্য সৃষ্টি করার জন্য, তারা নির্দিষ্ট কিছু গোষ্ঠী তাদের স্বার্থ সুবিধা নেওয়ার জন্য, হাসিল করার জন্য। যদি তাদের এখানে সুবিধা নেওয়ার স্বার্থ হাসিল করার কোনো মানসিকতাই যদি না থাকতো, তাহলে একজন আলেমকে ভাবে নির্মম ভাবে পানি দিছে পুলিশ, পানির বোতলটা হাতে নিয়ে চলে আসছে। আরে ভাই, 61 হিজরিতে কারবালা হয়েছে। আমি পুরনো কথা মনে করিয়ে দিতে চাই, আমরা কিন্তু এই যে আমার ভাই শহীদ রহিমউদ্দিনকে হত্যা করা হয়েছে, তাকে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। 61 হিজরিতে কি ঘটনা ঘটেছে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই নাই। আমি গত আরো অনেকবার এই বক্তব্যতে বলেছি, আমি যখনই কারবালার ইতিহাস পড়েছি তখনই আমি কেঁদেছি। আমার মনের অজান্তেই দেখছি কিতাবের মধ্যে আমার চোখের পানি পড়ছে। কারবালার ইতিহাসে তো নির্মম ছিল, কিন্তু সেদিন তো উপদেষ্টা ছিল কে? ইয়াজিদ বাহিনীর উপদেষ্টা ছিল কি? একজন ইহুদি যার নাম ছিল শারজুল বিন মানসুর রুমি। তার কাজ ছিল দিনের বেলা বানর নাচানো, রাতের বেলা মদের আসর বসানো, অসৎ নারীদেরকে নিয়ে নাচানাচি, গান বাদ্যযন্ত্র করা, এটা ছিল। সেই একজন বিধর্মী উপদেষ্টা। আমি আপনাদেরকে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনারা এটা একবারে মানে কি বলবো, একবারে চিরস্থায়ী আপনার ব্রেনে সেট আপ দিয়ে রাখবেন। কোনো বেঈমান কাফেরের সাথে সম্পর্ক হবে আপনার ফর্মালিটি মেনটেন করার মতো। আপনি যদি মনে করেন তার সাথে সম্পর্ক রাখা দরকার, জাস্ট ফর্মালিটি মেনটেন করে তার সাথে সম্পর্ক রাখবেন, হৃদয় থেকে কেউ সম্পর্ক রাখবেন না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন যে উইদ্দাতিল কাফিরিন, কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করেছে। কি করেছে? জাহান্নাম বরাদ্দ করেছে। কারণ আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে, মাস্ট বি, এটা তোমাদের জন্য বরাদ্দ, এটা তোমরা সারা জীবন অর্জন করেছো। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমার রাসূল কিন্তু বলে গেছে আমাদেরকে আজ থেকে 1500 বছর আগে। রাসূল বলেছেন 73টা দল হবে কিয়ামতের আগে মুসলমানের। বেঈমান কাফেররা বিনা হিসাবে জাহান্নামে যাবে। শুধু মুসলমানেরই 73টা দল হবে, এর মধ্যে 72টা দল হবে জাহান্নামী। এর মধ্যে একটা দল হলো জান্নাতি, সেই দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। রাসূল বলেছেন শ্রেষ্ঠ দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত এই দলটা। আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। এই জন্য আমি বলতেছি সম্মানিত দর্শক, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন যে তৎকালীন সময়ে এই একজন ইহুদি উপদেষ্টা হিসাবে ইয়াজিদ বাহিনীকে কি করেছে?
সহযোগিতা করেছে, তাদেরকে এই রাসূলের কলিজার টুকরা জান্নাতের সরদারকে, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একবার স্পষ্ট করেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন যে ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ, ইয়াং জান্নাতি যুবকদের লিডার হবে ইমাম হাসান হুসাইন। সেই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। যেই লোকটা, যেই পার্সনটা জান্নাতি যুবকদের সরদার হবে, নবীজি এনশিওর করে গেছেন, সেই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে পানি না দিয়ে হত্যা করা হয়েছে। যেই ইমাম হুসাইনের নানা যদি পৃথিবীতে না আসতো তাহলে এই সুন্দর পৃথিবীটাই হতো না, আমরাই হতাম না। সেই কারবালার পুনরাবৃত্তি কিন্তু আবার হয়েছে, কিন্তু সেটা হলো কেন? ইহুদিদের মদদে। কিসের মদদে? ইহুদিদের মদদে। আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তাহলে তৎকালীন সময় 61 হিজরিতে কিন্তু বেঈমান কাফেরদের মদদে কিন্তু ইমাম হুসাইনকে এবং ওনার সঙ্গীদেরকে শহীদ করা হয়েছে। কিন্তু আজকে রহিজউদ্দিনকে কার মদদে শহীদ করা হলো? এত বড় একজন যোগ্য দক্ষ একজন আলেম, পরিপূর্ণ একজন আলেম, খতিব, একজন ইমাম, তাকে কার মদদে হত্যা করা হলো? আমাদের দেশে কত আলেম ওলামা আছে, তারা দেখছি যে ছোট্টখাট্ট কোনো বিষয় নিয়ে গলা ফাটায়, কিন্তু আজকে রহিজউদ্দিনকে নিয়ে কিন্তু তারা গলা ফাটায় না। তার কারণ হলো এখানেও বৈষম্য দেখা যায়। কি দেখা যায়? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কখনোই কোনো দল করি না, কখনো কোনো রাজনীতি করি না। আমরা নিরপেক্ষ। যিনি ভালো করবে আমরা তাকে সাপোর্ট দিব, যিনি মন্দ করবে তাৎক্ষণিক কিছু সময়ের জন্য হলেও তার এই মন্দ কাজটাকে আমরা কি করব? ঘৃণা করব। এটা হলো আমাদের কাজ। কারণ আমাদের এই পৃথিবীতে রাজনীতি করার কোনো প্রয়োজন বা ইচ্ছা নাই। আমাদের রাজনীতি একটাই, নবীজির দল করব, নবীর আদর্শকে লালন করব। সম্মানিত দর্শক, এই কথাগুলো, এতগুলো কথা বলার পিছনে কারণ একটাই। একটা বাচ্চা ছেলেকে গতকালকে কি করা হলো? গাড়িতে হামলা করা হলো। সাথে সাথে এতগুলো মানুষকে দোষী না নির্দোষী যাচাই করা হলো না, যাকে সন্দেহ তাকে ধরে নিয়ে গেল প্রশাসন। কিন্তু রহিসউদ্দিনকে কেন হত্যার প্রতিবাদে এখন এত প্রতিবাদ হচ্ছে? আজকে আমাদের সুন্নি জামাতের অনেক ভাইকে পেটাই, মানে লাঠি পেটা করেছে, টিয়ারশেল করে করেছে, মানে মেরেছে, মানুষকে আক্রমণ করেছে। অনেকে আমি খবর পেয়েছি চট্টগ্রামে হসপিটালে আছে, অনেককে আবার কি চাঁদগাঁও থানাতে মানে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এটা তীব্র নিন্দা জানাচ্ছে এবং প্রতিবাদ করছি আমি সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত আমার ভাই বাবার আছেন, একদম হাই কোয়ালিটি, এখানে হাই কোয়ালিটি আর ল কোয়ালিটি নাই, তারপরে বলতে হয় সর্বোচ্চ লেভেল থেকে সর্বনিম্ন লেভেল পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা মানুষকে বলবো সোচ্চার হওয়ার জন্য, সবাই সবার জায়গা থেকে নিজেকে সক্রিয় করার জন্য। আমরা এই রহিসউদ্দিন, আমার ভাই রহিসউদ্দিনের হত্যার বিচার আমরা ইনশাআল্লাহ এই দেশের মাটিতে আমরা করেই ছাড়বো। প্রশাসনকে আমরা বাধ্য করব, প্রশাসন বাধ্য হবে এই রহিসউদ্দিনের মামলা নিয়ে তার যে আসামিদেরকে অ্যারেস্ট করার জন্য। আমি সবাইকে একটা কথা বলে দিতে চাই, সেই কথাটা হলো আমরা কিন্তু চুপচাপ ঘরে বসে থাকলে কিন্তু আমরা কি করতে পারবো না? বিচার পাবো না। আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমাদের শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে কত নির্মম ভাবে হত্যা করেছে। বেঈমান কাফির যারা পশু জবাই করে তারাও কিন্তু তো নির্মম ভাবে কি করে না? পশুকে জবাই করে না। আর শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা কিন্তু সেই শহীদ নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদেরকে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই নাই, চিহ্নিত করতে পারি নাই। কিন্তু আমরা রহিসউদ্দিনের হত্যাকারীদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পেয়েছি। আমরা যদি রহিসউদ্দিনের হত্যার বিচার, আসামিদের বিচার যদি নিশ্চিত করতে পারি, আসামিদেরকে যদি আমরা ধরতে পারি, তাদেরকে বিচারের আওতা আনতে পারি, আমার মনে হয় আমরা কি করতে পারবো? আমরা শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদেরকে আমরা খুঁজে পাবো। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আর আলোচনা লম্বা করব না, আমরা আমাদের যার যতটুকু আছে আমরা যে যেখান থেকে পারবো আমরা আমাদের কি করব? আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করে তুলবো, আন্দোলন করব। বিচার যতক্ষণ না হবে ততক্ষণ আমরা মাঠে থাকবো। আমি সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ভাই বাবাকে বলতে চাই, আমাদের বাংলাদেশে প্রায় 12,000-এর উপরে আল্লাহর ওলিদের দরবার আছে। কত হাজার? যেমন কুমিল্লা দিয়ে যদি শাহপুর দরবার শরীফ মাঠে নামে, কুমিল্লার একটা রাস্তাও কিন্তু থাকবে না, সবগুলো রাস্তা কিন্তু অচল হয়ে যাবে। আমাদের এইরকম অসংখ্য দরবার আছে। কি আছে? আমি আবার গতকালকে দেখতে পাইলাম টিভিতে, অনেকগুলো টিভিতে দেখতে পাইছি, আসলে এটা কতটুকু সত্য না মিথ্যা জানি না। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ভাই বাবাকে আমি বলবো, আপনারা সবাই সবার জায়গায় সচেতন হন। ঘরে বসে থাকার সুযোগ নাই। আমাদেরকে নিয়ে যথেষ্ট বৈষম্য হচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দলের টেক লাগানো হচ্ছে। আবার গতকালকে দেখতে পাইলাম আমাদের সুফি মিজান সাহেবের নামে নাকি মামলা হয়েছে। আমাদের সুফি মিজান সাহেবের মতো কি মানুষ হয়?
তো এই যে কর্মগুলো, এগুলো করলে কি হবে, সারা বাংলাদেশের প্রত্যেকটা দরবারগুলো খেপে উঠবে, প্রত্যেকটা দরবারের ভক্ত মুরিদানগুলো খেপে উঠবে, দেশে আরেকটা বিপ্লব হবে, আরো মানুষের ক্ষয়ক্ষতি হবে, মানুষের জানমালের ক্ষতি হবে। এই ক্ষতি আমরা চাই না, আরেকটা বিপ্লব আমরা চাই না। আমরা দেশের মধ্যে কোনো আন্দোলন, কোনো অবরোধ, কোনো ধরনের কোনো কর্মসূচি আমরা দিতে চাই না। আমি সবাইকে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সকল ঘরানার মানুষকে, সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন আমার ভাই রইসউদ্দিনের বিচার নিশ্চিত করতে পারি এবং তার ফ্যামিলিটার উপরে যেন আল্লাহ খাস রহমত বর্ষণ করে। আমরা সারা বাংলাদেশের, সারা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত মানুষ আছি, আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই আমি আলোচনা শেষ করছি। আবারও সময় করে আমি আবার বক্তব্য নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রত্যাশা করছি। একটা ছেলে, মানে কি জানি ছেলে, ওই ছেলেটার নামটা আসলে, ওই ছেলে এনসিপির ছেলে, গাজীপুরে তার উপরে হামলা হয়েছে। কি হয়েছে? গাজীপুরে তার উপরে হামলা হয়েছে। একটা ছেলে, সব সময় সে অনেক সুন্দর করে বক্তব্য দেয়, কথাবার্তা বলে, দেশ প্রেমের কথা বলে, দেশের মানুষের কথা বলে। যাই হোক, ওইদিকে যাচ্ছি না, আমি রাজনীতিতে ঢুকতে চাই না, কারণ আমাদের বাংলাদেশের রাজনীতি আমার কাছে একটা নোংরামি মনে হয়। কারণ সভ্য, জেন্টেল, সুশিক্ষিত, মার্জিত কোনো মানুষ আমার কাছে মনে হয় না যে রাজনীতিতে ইনভলভ হবে। তার কারণ আমাদের দেশের রাজনীতি হচ্ছে অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ রাজনীতি। কি? অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ রাজনীতি। আর আমাদের দেশের মানুষ মানে নিজে সৎ হতে পারে না, কিন্তু এখানে বৈষম্য সৃষ্টি করতে পারে। কি করতে পারে? সৎ হতে পারে না, কিন্তু বৈষম্য সৃষ্টি করতে পারে। এটা কিন্তু বাস্তব কথা। কি কথা? যেমন গতকাল ওই ছেলেটার উপরে হামলা হলো, এই হামলা কিন্তু আমরা কামনা করি না। কারোর উপরই কোনো ধরনের আক্রমণ, কাউকে কোনো ধরনের অ্যাটাক করা, কারো মানে কি বলবো, তার মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করা, এই বিষয়গুলোর উপরে আমি কখনোই একমত না। এটা ইসলামও সাপোর্ট করে না। যেটা প্রয়োজন, আমরা আলিম হিসাবে আমাদের চোখে পড়ে, আমরা সেটা আলোচনার মাধ্যমে মানুষকে শোধরানোর চেষ্টা করি। কিন্তু ওই পৃথিবীর যে প্রেক্ষাপট, এই দুনিয়ার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই না। এই কারণে, কারণ একটা ব্যক্তির রাইট আছে, কিন্তু তার পক্ষে কথা বললে কিন্তু এগেনিস্ট পার্টি, ওই ব্যক্তির এগেনিস্ট যারা আছে, তারা কিন্তু যে কোনো একটা ট্যাগ লাগিয়ে দিবে। এটা কিন্তু আমাদের দেশের একটা অপরাজনীতি, আমি বলবো অপরাজনীতি এবং রাজনীতির অপসংস্কৃতি আমি মনে করি। কেন এই কথাটা বলছি? যে একজন আলেম, একজন আলেম, আমার ভাই হযরত মাওলানা রইসউদ্দিন, ওনাকে মিথ্যা একটা অপবাদ দিয়ে এটা কিন্তু প্রমাণ করতে পারেনি, পারবেও না। কারণ সেই সব নোংরামির সাথে যুক্ত নয়, বাংলাদেশের না। এই সুন্নিয়তের ইতিহাসে, এই বাংলাদেশে আমরা কেউ বলতে পারবে না যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেম ওলামা এরকম নোংরামির সাথে যুক্ত হয়েছে। এটা বাংলাদেশে ইতিহাস নেই। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমরা হচ্ছে নবী প্রেমিক, অলি প্রেমিক। গতকালকে ওই ছেলেটার উপরে হামলা হলো। হামলা হওয়ার সাথে সাথে আজকে টিভিতে দেখলাম প্রায় 70 জনের মতো অ্যারেস্ট হয়ে গেছে। কত জনের মতো? 70 জনের মতো অ্যারেস্ট হয়ে গেছে। সেই ছেলেটা কিন্তু বড় রাজনীতিবিদ না, বড় ধরনের কোনো কি না, রাজনীতিবিদ না, বাচ্চা ছেলে। কি ছেলে? বাচ্চা ছেলে। কিন্তু তাকে হামলা করার কারণে, বলে আপনি কি তাকে হামলা করার কারণে খুশি হয়েছেন? মানুষগুলোকে কষ্ট পাইছেন? খুশি হয়েছেন? না, আমি তাকে হামলা করাতে খুশি হইনি, কষ্ট পেয়েছি। কারণ কারোর উপরে এরকম ভাবে অতর্কিত হামলা করা উচিত নয়। বলে মানুষগুলোকে ধরার কারণে কি আপনি কষ্ট পাইছেন? হ্যাঁ, এখানে প্রতিহিংসা পরায়ণ যেহেতু মানুষ, তাহলে এখানে ভালো মানুষ টেরেস হতে পারে না। কিন্তু আমার প্রশ্ন ওই জায়গায় না। আমার প্রশ্ন হলো, একজন আলেম যাকে নবী রাসূলের ওয়ারিস বলা হয়, কি বলা হয়? নবী রাসূলের ওয়ারিস বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে আল্লাহর বান্দাগুলোর মধ্যে যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, তারা কারা? আলেমরা। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? আলেমরা। আলেমদের মধ্যে সবচেয়ে বেশি ভয় কাজ করে। তাহলে আলেমদের মর্যাদা আছে না নাই? আর জোরে। আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি কি করে ভয় করে কারা? আলেমরা। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ আরো বলেছেন, আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস হচ্ছেন হক্কানে আলেমরা, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে আলেমদের মর্যাদা এত বেশি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলছে, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই উসিলাটা কি হলো? সত্যবাদী লোক। এই সাদিকিনের ব্যাখ্যা এসেছে বিভিন্ন তাফসীরের কিতাবে আসছে যে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। তাহলে এত বড় যোগ্য, দক্ষ, ক্যারেক্টার সম্পূর্ণ, গুড ক্যারেক্টার সম্পূর্ণ একজন আলেম কি প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে 4 ঘন্টার উপরে বেদম পিটিয়েছে, কি করেছে? তাকে পাশবিক নির্যাতন চালিয়েছে, তাকে মানসিকভাবে তাকে টর্চার করা হয়েছে। তার মা যখন গিয়েছে, সন্তানের ব্যথায় ব্যথিত সবচেয়ে বেশি হয় মা, মায়ের কলিজায় আগুন লাগে, মা দৌড়ে গিয়েছে, মাকে পর্যন্ত অপমান অপদস্থ করা হয়েছে। একটা আলেম গত 27 তারিখে কি হয়েছে? তাকে হত্যা করা হয়েছে। আজকে কত তারিখ? আজকে 5 তারিখ চলে গেছে, চলে গেছে অলরেডি। 5 তারিখ শেষ হয়ে যাচ্ছে, 6 তারিখ চলে আসছে, এখনো পর্যন্ত রইসুদ্দিনের হত্যার কি হয় নাই? আসামি ধরা হয় না। এটা কি বৈষম্য নয়? অবশ্যই বৈষম্য, এটা 100% বৈষম্য। এটা গেল একটা। আরেকটা বিষয় হলো, আজকে দেখলাম পুলিশ